এই বছরের বন্ধুরা দেখুন শেষ ড্রাগন, তো এখনও দুখানা পেকে রয়েছে। তো আজকে এগুলোকে হারভেস্ট করে নেব। ডালটা একদমই নিচের দিকে ঝুলে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে দুখানা বড় বড় বেশ ড্রাগন ফল পেকে রয়েছে। তো এগুলোকে আজকে আমি এখন হারভেস্ট করতে চলে এসেছি ছাদে। তো চলুন আগে এগুলোকে হারভেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, দুখানা ড্রাগন ফল আমি হারভেস্ট করে নিয়েছি। আর কতটা বড় সাইজের হয়েছে দেখতেই পাচ্ছেন, বেশ বড় সাইজের হয়েছে। তো এই ড্রাগন ফলগুলো তো হারভেস্ট করে নিলাম। এখানে যে ড্রাগন গাছটা আছে সেখানে আমি দেখুন আরেকটা ডাল ভেঙে গেছিলো, আমি এই ড্রামের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। আর খুব সহজে গাছগুলো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন গাছটা ডালটা বসিয়ে দিয়েছি, এই যে ওখান থেকে কিন্তু আবার এখান থেকে ডালটা ধরে গেছে আর এখান থেকে আবার বেরিয়েও এসছে নতুন ডাল। তা খুব সহজভাবে এই গাছগুলো একটা আনলে আপনারা ডাল বসিয়ে অনেকগুলো গাছ করে ফেলতে পারবেন। তো এই বছর আমি আরও বেশ কিছু ডাল কাটিং করব, করে সেগুলো আবার নতুন করে চারা তৈরি করে নেব। আর এখানে লঙ্কা গাছটায় বেশ লঙ্কা পাকতে শুরু করেছে, অনেকগুলো লঙ্কা তোলা হয়েছে। এখনও দেখুন সমানে লঙ্কা গাছে লঙ্কা পাকতে শুরু করে থাকছে। গতকালও কিন্তু আমি বেশ কিছু লঙ্কা এই গাছ থেকে তুলেছি। প্রচুর লঙ্কা ধরে রয়েছে গাছটাতে। আর এই যে জবা গাছটা, কাঁটা জবা গাছটা, এই গাছটাতে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল রোজ ফুটছে। আর দেখুন ফুলগুলো ফুটে যাওয়ার পর পরের দিনকে কিন্তু এরকম শুকিয়ে যাচ্ছে। আর এই গাছটা থেকে ফুল না আমি সহজে তুলি না, কারণ আমার অন্যান্য জবা গাছের যে ফুল আছে সেইগুলো তুলি। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, তো এই গাছে ফুলগুলো রেখে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে আমি আমার আজকে ড্রাগন ফল পাড়াটাই শেয়ার করে নিলাম। তার সাথে কিছু গাছ দেখিয়ে দিচ্ছি, যে গাছগুলো এত সুন্দরভাবে ফুল দিচ্ছে যে না দেখালে সত্যি আমার নিজেরই ভালো লাগে না। আপনাদের সাথে যে কোনো গাছই আমি শেয়ার করে নিই, সেই গাছগুলো কেমন আছে না আছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন শীত আস্তে আস্তে পড়তে শুরু করেছে, তো আমি কিন্তু ছাদ বাগানে বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। ছাদটাকে পুরো ক্লিন করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে দেখুন দুটো ড্রাম, এই ড্রাম দুটোর মধ্যে আমি কি করেছি, সমস্ত যে পাতা সার আছে, পাতা সার, মাটি যা ছিল সমস্ত ভালো করে চেলে দুটো ড্রাম ভর্তি করে রেখে দিয়েছি। কেননা এই যে এবার ফেব্রুয়ারি মাসে কি করতে হবে, সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করব। তো যে গাছগুলো রিপোর্টিং করব তখন কিন্তু আমার এই মাটির প্রয়োজন আছে। মাটিগুলো দেখুন, মাটিগুলো বেশ ঝুরঝুরে মাটি। শুধু মাটি না, এর মধ্যে কিন্তু মাটি না, এর মধ্যে আছে পাতা সার। আমি যে পাতাগুলো ঝাড় দিয়ে রেখে দিই সেগুলোকে সমস্ত আমি কিন্তু ফেলি না, একটা বস্তার মধ্যে পুড়ে জলের ছিটে দিয়ে একটা ধারে চাপা দিয়ে রেখে দিই। সেইগুলোই আস্তে আস্তে পচে পুরো এরকম মাটিতে পরিণত হয়ে যায়। আর এই মাটি কিন্তু খুবই উপকারী, সমস্ত রকম খাদ্য উপাদান কিন্তু এই মাটির মধ্যে থাকে। আর এখানে দেখুন পেঁপে গাছটা তো ফুল আসতে শুরু করে দিয়েছে। পেঁপে গাছটা বেশ বড় হয়ে গেছে, পেঁপে গাছে ফুল ধরতে শুরু করে দিয়েছে। তো এইখানে পেঁপে গাছও তো দেখিয়েছি আগে, বেশ মাটি দিয়ে দিয়েছি। গাছটার মধ্যেও মাটি দেওয়া হয়েছে আর কিছু সারও দেওয়া হয়ে গেছে। গোড়াটাও বেশ মোটা হয়েছে পেঁপে গাছটা। আর লেবু গাছগুলো এখন বিশেষ কিছু পরিচর্যা করছি না, কারণ লেবু গাছ এখন ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। সমস্ত লেবু গাছগুলোই যা সার দেওয়ার তা আমার কিছুদিন আগে দেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাসি ভাত সমস্ত গাছে দিয়ে দিয়েছি। তো এখন আর কোনো খাবার দিচ্ছি না। এখন দেওয়ার মধ্যে মাঝে মাঝে হয়তো লিকুইড সার বলতে আমি যে সবজির খোসাগুলো ভেজাই সেইগুলোই অল্প করে এই গাছগুলোই দিচ্ছি। তাছাড়া কোনো রকম সার এই গাছে দেওয়া হচ্ছে না। এই পেয়ারা গাছটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি, যে এই পেয়ারা গাছে পেয়ারাগুলো কত বড় বড় হয়। এর আগেও বেশ কয়েকটা পেয়ারা পাড়া হয়েছে, এখনও দেখুন কতগুলো পেয়ারা। আর পেয়ারাগুলো আস্তে আস্তে বেশ অনেকটা বড় হয়েছে। একই জায়গায় দেখতে পাচ্ছেন, একই জায়গার মধ্যে এখানে আছে 4খানা, 5, 6, 7খানা পেয়ারা একটা জায়গায়। এছাড়াও আছে ওখানে দুটো। তাছাড়াও দেখুন, তাছাড়াও কিন্তু নতুন করে আবার কুড়ি আসছে। দেখুন ডগাতে আবার কুড়ি এসছে। প্রচুর পেয়ারা ধরে গাছটাতে, এত পরিমাণে পেয়ারা ধরে। একদম ছোট্টবেলা থেকে গাছটা তখন আমি চারা অবস্থা নিয়ে এসেছি
তখন থেকেই কিন্তু গাছটার মধ্যে পেয়ারা আসছে। দেখুন একদম যে নিচের ডাল, সেই নিচের ডালেও কিন্তু কুড়ি চলে এসছে। তো এই গাছটা খুবই ভালো জাতের। আমি যে নার্সারির মালিকের কাছ থেকে গাছটা নিয়েছিলাম, উনি নিজেই আমাকে এটা দিয়েছিলেন ঠিক করে যে এই গাছটা নিয়ে যান। সত্যি খুবই সুন্দর গাছটা, এত সুন্দর এত ভালো যে কি বলবো। প্রত্যেকটা সময় গাছটা কিন্তু পেয়ারাতে ভরে থাকছে। আর এখানে তো আতা গাছটা লাগিয়ে দিয়েছি। আতা গাছটা এখনও কোনো পাতা বের হয়নি, তবে আতা গাছটায় পাতা বের হবে। আতা গাছটা একটু বড় হলে তবে আমি এটাকে নিয়ে গিয়ে আবার একটু বড় জায়গায় দিয়ে দেবো। যখন গাছটা 1 বছরে আমি অন্তত এটার মধ্যে রেখে দেবো, ছোটো টবে রেখে দেবো। 1 বছর পর এই গাছটাকে আবার চেঞ্জ করে দেবো অন্য জায়গায়। সবশেষে বন্ধুরা আপনাদেরকে দেখাই, আমি এর আগে দেখেছি চন্দ্রমল্লিকার কাটিং করে চারা কীভাবে তৈরি করেছি। আর সেই চারাগুলোকে আমি কিন্তু রিপোর্টিং করে দিয়েছি। দেখুন ছোট্ট ছোট্ট টবে দিয়েছি। এখন এর মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট, মাটি আর পাতা পচা সার এই মিশিয়ে গাছগুলোকে রিপোর্টিং করেছি। এখানে বেশ কিছু দেখুন অনেকগুলো গাছ আমার বসানো হয়ে গেছে। এখন এগুলোকে শেডে রেখে দিয়েছি। 2-4 দিন শেডে রেখে দিয়ে তারপরে এগুলোকে আবার রোদে দেবো, কারণ এখন কিন্তু কড়া রোদ অনেকটাই আছে, সেইভাবে কিন্তু ঠান্ডা এখনও পড়েনি, সেই জন্য এগুলো শেডে রেখে দিয়েছি। এখন এই গাছগুলোকে বড় হতে গেলে এখন দিতে হবে শুধু খোল জল, পাতলা করে খোলের জল সপ্তাহে 1 বার এই গাছগুলোকে দিতে হবে। আর গাছগুলোকে সুন্দরভাবে ঝাগড়া তৈরি করতে গেলে কী করতে হবে, পিঞ্চ করতে হবে। এই যে দেখছেন ভেতরের যে পাতাগুলো বের হচ্ছে, এগুলো এইভাবে ফেলে দিতে হবে। এই যে নতুন পাতা বেরিয়ে আসছে, এইগুলো যদি আমি সমানে পিঞ্চ করতে থাকি তবেই কিন্তু আমার গাছগুলো সুন্দরভাবে চারিদিকে ডালপালা ছড়িয়ে একদম ঝাঁকড়া তৈরি হবে, প্রচুর পরিমাণে তখন ফুল ফুটবে। তো বন্ধুরা আজ আর বেশি বড় ভিডিও করছি না, এখানেই শেষ করছি। আচ্ছা, সবার লাস্টে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই একটা গাছ, এটা হচ্ছে আপনারা সবাই চেনেন তো, এই নয়নতারা না সরি নীলকণ্ঠ ফুল গাছটা। এই নীলকণ্ঠ ফুল গাছটা একটা ছোট্ট চারা আমি নিয়ে এসেছি বোনের বাড়ি থেকে। তো নিয়ে এসেছি রাত্রেবেলায়, তখন মাটি ঠিক করা ছিল না, এই টবের মধ্যে মাটি ছিল, তো অল্প মাটি ছিল, তার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম ওদের গাছটা বেঁচে থাকে। তো গাছটা 2 দিন ধরে দেখছিলাম ঝিমিয়ে পড়ছিল, কিন্তু দেখুন সমানে জল দিতে, গাছটাকে শেডে রাখতে গাছটা কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এই নীলকণ্ঠ গাছটার এত সুন্দর কালার, হালকা পিঙ্ক কালারের ফুল হয়, যার ফলে আমি আরও নিয়ে এলাম। আর এখানে দেখুন পাতা ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। এই দেখুন ডগের দিকেও পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, তাহলে গাছটা তার মানে ঠিক হয়ে গেছে। এরপরে আমি গাছটাকে তুলে আবার একটু ভালো জায়গায় বসিয়ে দেবো। এখন গাছটাকে শেডের মধ্যেই আমি কিন্তু রেখে দিয়েছি। তো বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আচ্ছা, এই পর্যন্ত টাটা বন্ধুরা।